রোজার মূল উদ্দেশ্য হল আত্মসংযম, কিন্তু অনেক সময় আমরা ভুলবশত বা পরিস্থিতির কারণে কিছু কাজ করে ফেলি যা নিয়ে দ্বিধায় পড়ে যাই। 1 নম্বর, ভুলবশত কিছু খাওয়া বা পান করা। যদি আপনি রোজা থাকার কথা একদম ভুলে গিয়ে কিছু খেয়ে ফেলেন বা পানি পান করেন, তবে আপনার রোজা নষ্ট হবে না। মনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করে মুখ পরিষ্কার করে নিতে হবে। 2, অনিচ্ছাকৃত বমি হওয়া। যদি নিজে থেকে চেষ্টা না করে হঠাৎ বমি চলে আসে, তা পরিমাণে কম হোক বা বেশি, তবে রোজা ভাঙবে না। তবে মনে রাখবেন, ইচ্ছা করে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়। 3 নম্বর, শরীরের বাহ্যিক যত্ন ও পরিচ্ছন্নতা। নিম্নলিখিত কাজগুলোতে রোজা নষ্ট হয় না। চোখে সুরমা বা ড্রপ দেওয়া। চোখে ড্রপ বা সুরমা ব্যবহারের ফলে গলায় স্বাদ অনুভূত হলেও রোজা নষ্ট হয় না। সুগন্ধি বা আতর ব্যবহার। গায়ে বা কাপড়ে সুগন্ধি মাখলে রোজা ভাঙে না। তেল বা লোশন ব্যবহার। মাথায় তেল বা শরীরে লোশন ক্রিম মাখলে রোজার কোনো ক্ষতি হয় না। মিসওয়াক করা। রোজা অবস্থায় যে কোনো সময় মিসওয়াক করা যায়। 4, ইনজেকশন বা ইনসুলিন গ্রহণ। সাধারণত যেসব ইনজেকশন সরাসরি পাকস্থলিতে যায় না বা খাদ্যের বিকল্প, যেমন গ্লুকোজ স্যালিন নয়। 5, অনিচ্ছাকৃত ধোঁয়া বা ধুলাবালি। রাস্তায় চলার সময় ধোঁয়া, ধুলাবালি বা মশামাছি অনিচ্ছা সত্ত্বেও যদি গলায় ঢুকে যায়, তবে রোজা নষ্ট হবে না। তবে ইচ্ছা করে ধূপ বা আগরবাতির ধোঁয়া টেনে নেওয়া উচিত নয়। স্বামী স্ত্রীর সাধারণ মেলামেশা। স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করলে বা চুমু খেলে রোজা নষ্ট হয় না, যদি না তা বীর্যপাত বা মিলনের পর্যায়ে পৌঁছায়। তবে রোজা অবস্থায় কামভাব জাগ্রত হতে পারে, এমন কাজ থেকে দূরে থাকাই উত্তম। সেবেন, অন্যান্য সাধারণ বিষয়। দাঁত মাজলে বা পেস্ট ব্যবহার করলে, যদি পেস্টের স্বাদ বা কণা পেটে না যায়। তবে রোজা অবস্থায় পেস্ট ব্যবহার না করাই ভালো। দাঁত থেকে সামান্য রক্ত বের হয়ে পেটে না গেলে, গলায় জমে থাকা কফ গিলে ফেললে, স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না, তবে দ্রুত গোসল করে পবিত্র হওয়া জরুরি। মনে রাখা ভালো, কোনো কাজ নিয়ে সন্দেহ হলে বা ভুলবশত কিছু হয়ে গেলে বিচলিত না হয়ে সেটি বর্জন করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।